গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় আশা কর্মীদের একেবারে অন্তর্বর্তী যে বাজেট সেখানে আশা কর্মীদের ভাতা 1000 টাকা বাড়ানো হয়েছে, মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয়েছে এবং কর্মরত অবস্থায় মৃত্যু হলে 5 লক্ষ টাকার কথাও বলা হয়েছে এককালীন। আর এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল কি জানিয়েছেন আপনাদের দেখাবো। আশারা মেয়েরা যারা কাজ করে এবং আইসিডিএস, আমি মনে করি যে ওদের মাতৃকালীন ছুটিটা পাওয়া উচিত। যদিও এটা একটা প্রজেক্ট, এটা সরাসরি গভর্নমেন্টের চাকরি নয় আশা, এটা একটা প্রজেক্ট। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অনেক সময় প্রজেক্ট শুরু করে কিন্তু শেষ করে না, তখন তারা কোথায় যাবে? আশা কর্মীরা, আমি যখন ক্ষমতায় আসি শুনেছিলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 800 টাকা করে মাইনে দিতেন, মানে মান্থলি দিতেন একটা সাপোর্ট, কিন্তু সেটা বন্ধ করে দিয়েছিলেন। তখন আমরা 2500 টাকা বা 3000 টাকা এরকম করে দিতে শুরু করি। তারপরে ওরা একটা ইনসেনটিভস পায়, সেই ইনসেনটিভসের টাকাটা 60% না 50-50% মতো ভাগাভাগি আছে। তার মধ্যেও আমাদের প্রায় 2500-3000 টাকা পড়ে এবং ওরা 5500, 7500, 8000 অলরেডি পায়। এবং তাছাড়াও ইনসেনটিভ যখন দেওয়া হয় সেই টাকাটাও আমাদের দিতে হয়। এবং তাছাড়া 1 মাস করে এরা যে মাতৃকালীন ছুটি সেটাও পাবে এবং কর্মরত অবস্থায় কেউ মারা গেলে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণও পাবে। এটা সবার জন্যই করা হয়েছে। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন এবং ঘোষণাও কিন্তু হয়েছে, কিন্তু তাতেও আশা মেটেনি। আশা কর্মীরা এমনটাই বলছেন। আর আজকে স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠক করতে কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছবেন। কথা বলবো, আমাদের প্রতিনিধি জিলাম করঞ্জাই সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। জিলাম, এর আগে আমরা দেখেছিলাম যখন বারবার দফায় দফায় আশা কর্মীদের কর্মবিরতি যেমন চলছে, তার পাশাপাশি তারা বিক্ষোভে একেবারে রাজপথে নেমে এসেছিলেন। সেই সময় চন্দ্রিমা ভট্টাচার্য তিনি কিন্তু মন্তব্য করেছিলেন যে এর পিছনে কিন্তু রাজনৈতিক মদত রয়েছে, কারণ যে স্থায়ী ভাতা দেওয়া হয় তা কিন্তু এই আশা কর্মীরা রাজ্য সরকারের কাছ থেকেই পান। গতকালই 1000 টাকা ভাতা বেড়েছে, তার সঙ্গে আরো কিছু সুযোগ সুবিধা বেড়েছে, তারপরে তারা আজকে ফের রাস্তায় নেমেছেন। একদমই, এর আগে তারা বলেছিলেন যে তারা তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো সবকটা পূরণ না হলে তাদের কর্মবিরতি চালিয়ে যাবে এবং সেই দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল ভাতা 15,000 করা এবং তাদের যে বকেয়া আছে সেইগুলোকে পূরণ করা, মাতৃত্বকালীন ছুটি দেওয়া এবং কর্মরত অবস্থায় কেউ মারা গেলে 5 লক্ষ টাকার যে ক্ষতিপূরণ। এর মধ্যে মাতৃত্বকালীন ছুটি, 5 লক্ষ টাকার যে ক্ষতিপূরণ এবং ভাতা 1000 বাড়ানো, এই বিষয়গুলো রাজ্য সরকার প্রস্তাব দিয়েছে। তবে তাতে তারা যে সন্তুষ্ট নন, আজকের যে জমায়েত, যে বিক্ষোভ, তা দেখে তোমরা বুঝতে পারছো। এবং তারা এইখানে আবার এসছেন স্বাস্থ্য সচিব এবং একই সঙ্গে মিশন ডিরেক্টর, তাদের সঙ্গে কথা বলার জন্য। মূলত তাদের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো অপূর্ণ থেকে যাওয়ার যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো আমরা কথা বলার চেষ্টা করব। আপনাদের তো বেশ কিছু দাবি মেনেছে, ফের এখনো আপনারা কর্মবিরতি চালিয়ে যাবেন? আমাদের দাবি মেনেছেন কিছু, কিন্তু আমাদের মানে ফিক্সড অনারিয়ামটা আমাদের মনমতো হয়নি। আমরা চাই আর একটু বাড়ুক। আমরা যে লেভেলে কাজ করি সেই লেভেলের পয়সা আমরা দাবি করছি, আমাদের ন্যায্য পাওনা আমরা দাবি করছি। এর আগে চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলেছিলেন যে আপনাদের এই আন্দোলনের পেছনে রাজনৈতিক মদত আছে এবং এই রাজনৈতিক মদত আছে বলে আপনারা করছেন। না না, আমাদের কোনো রাজনৈতিক মদত নেই। আমরা আশাকর্মী ইউনিয়ন, পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন, এইটাই আমাদের পরিচয়। এর বাইরে আমরা কোনো রাজনীতি করছি না। বলছি, আমরা তো পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে আমাদের আন্দোলন, আর আমাদের সমস্ত বকেয়া 1 বছরের মেটাতে হবে অবিলম্বে এবং অনারিয়াম যে আমরা ফিক্সড চাইছিলাম 15,000, সেটা থেকে একদম ন্যূনতম যেটা করেছে তাদের আমাদের কেউ সন্তুষ্ট নয়। তাছাড়া এই যে আমাদের মাতৃত্বকালীন ছুটি এবং 1 লক্ষ মানে কাজরত অবস্থায়, কর্মরত অবস্থায় মারা গেলে 5 লক্ষ টাকা এবং আরো যে কাজের সে পারপাসে সেগুলো অর্ডার কপি আমরা চাইছি, অর্ডার কপি। অর্থাৎ তারা লিখিতভাবে সেই নির্দেশ এবং ইত্যাদি চাইছেন যেগুলো তারা প্রস্তাবিত করা হয়েছে। আমার সহকর্মী সন্দীপ যে দৃশ্য দেখাচ্ছে, দেখতে পাচ্ছ তারা এক জায়গায় জমায়েত করে আছে, তাদের যে দাবি সেগুলো ব্যানারে প্ল্যাকার্ডে ফুটিয়ে তুলেছেন। তাদের সঙ্গে ফের এখানে কথা বলার চেষ্টা করব, তাদের কি বিষয় এই মুহূর্তে তারা যে বসে গিয়েছেন তাদেরকে। আপনারা এখানে বসে আছেন, আপনাদের বেশ কিছু দাবি তো মানা হয়েছে, বলা হচ্ছে রাজনৈতিক প্রভাবে আপনারা এরকম পথে আসছেন। না, আমরা কোনো দল রঙের মধ্যে নেই। আমাদের বলা হয়েছে সব, যেমন আমাদের মাইনা বেতনটা বাড়াতে চাই, আমরা বেতনটাই মেন আমাদের। আপনি কোথায় ব্যক্তিগতভাবে কর্মরত? আমরা আছে চাকদা ব্লক।
আপনাদের এই মুহূর্তে আজকে কি করতে এসছেন? আজকে এখানে আমরা 1000 টাকা আমরা বেতন বৃদ্ধি করেছে, ওটা আমরা চাই না। তার জন্য আমাদের কর্মবিরতি যেভাবে চলছিল সেভাবেই আমাদের চলছে। তাতে তো স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হচ্ছে, কিছু করার নেই, আমাদেরও তো দেখতে হবে, দিদিকে তো আমাদের তো একটু দেখতে হবে। আপনাদের তো বেশ কয়েকটা দাবি মেনেছে। ওইটার থেকে বেশি মেন দরকার আমাদের ফিক্সড ভাতা করুক, আমাদের মেন ভাতাটা বাড়িয়ে দিক। আমাদের ওগুলো তো আমাদের আছেই, তার মধ্যে আমাদের মেন হচ্ছে ভাতাটা বাড়াতে হবে, ঠিক আছে? আর দেখেন লক্ষ্মী ভান্ডারে ওদের তো কাজ না করে 1500 টাকা দিচ্ছে, 1700 টাকা দিচ্ছে, আর আমরা কাজ করে কেন পাবো না? কাজে না এলে যে টাকা কাটা হয় পোস্টারে লেখা, এইগুলো কি বিষয়টা? কাজে না গেলে টাকাটা কাটে, যদি না যেতে পারি তাহলে সেখানে কেটে দেয়, যে উপস্থিত না থাকতে পারলে কাটে। অর্থাৎ বুঝতেই পারছো তাদের বিভিন্ন দাবি দাওয়া যেগুলো রয়েছে, যেগুলো আগের প্রস্তাব রয়েছে, সেই প্রস্তাবগুলো নিয়ে তারা পথে নামছেন। এবং আমার সহকর্মী সন্দীপ পাল যে দৃশ্য দেখাচ্ছে, দেখতে পাচ্ছ ব্যানার প্ল্যাকার্ড নিয়ে তারা ঝিলাম পথে বসেছেন। একবার যদি কথা বলা যায় ওদের সঙ্গে, ইতিমধ্যেই পথে বসে পড়েছেন আর কিছুক্ষণের মধ্যেই বৈঠক করতে যাবেন স্বাস্থ্য সচিবের কাছে। ইতিমধ্যেই সেই চিঠিও তারা লিখে ফেলেছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এই যে কাজে না গেলে টাকা কাটা হয়, প্রায় 1.5 মাসের কাছাকাছি হলো কর্মবিরতি, তা সত্ত্বেও তারা চালিয়ে যাচ্ছেন। একদমই এই বিষয় নিয়ে তাদের যে বক্তব্য, আমি আবার যাব, তবে এর আগে তারা বলেছেন যে টাকা পান কি না পান তারা অবশ্যই এই কাজ আন্দোলন চালিয়ে যাবেন। আপনারা কর্মবিরতি চালাচ্ছেন, তো কাজে না গেলে তো টাকা কাটা হয়, তো এই ক্ষতিটা আপনারা সহ্য করেই করছেন এখন? আমরা সহ্য করেই করব। আমরা আশা করেছিলাম যে আমাদের মাননীয় হয়তো বাজেটে একটা ভালো কিছু দেবেন, কারণ আমরা যে হারে কাজ করি সেই অনুযায়ী আমরা যে টাকাটা পাই সেভাবে চলে না, সেটা সবাই জানে, উনিও জানেন। তো আমরা একটা ভালো আশা করেছিলাম, কিন্তু উনি কালকে যে আমাদের 1000 টাকা যেটা দিলেন তার জন্য আমরা ওনাকে সত্যিই ধিক্কার জানাচ্ছি। আমরা কখনো চাইনি যে আমাদের মাননীয় এতটা আমাদের প্রতি সহানুভূতি বিন্দু মাত্র দেখাবেন না। সত্যি আমরা ধিক্কার জানাচ্ছি। আমরা এই 1000 টাকা আমরা চাই না, আমাদের যে মিনিমাম ওয়েজ যে আমরা চেয়েছি সেই মিনিমাম ওয়েজটা আমাদের দিতে হবে। জিলাম, কতদিন ধরে চলছে এই কর্মবিরতি একবার যদি জিজ্ঞেস করো, এবং এই কর্মবিরতির ফলে যেখানে স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রেই আশা কর্মীদের ওপরে অনেকাংশে নির্ভর করতে হয়, সেখানে কতদিন হলো এই কর্মবিরতি, এবং সেখানে মা শিশু তাদেরও তো কিছুটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কি ভাবছেন আশা কর্মীরা? প্রায় 40 দিনের ওপর এই কর্মবিরতি চলছে। তোমাকে জানিয়ে রাখি, ডিসেম্বরের 23 তারিখ থেকে এই কর্মবিরতি চলছে, 2 মাসের কাছাকাছি হতে চলেছে। এবং এই কর্মবিরতি তারা চালিয়ে যাবেন, সেই জায়গায় তারা দৃঢ় প্রতিজ্ঞ। তাদের কাছে সরাসরি জেনে নেব তাদের বক্তব্য। আপনারা কর্মবিরতি চালাচ্ছেন, তো কাজে না গেলে কাটা হয় টাকা, আপনারা কর্মবিরতি এখনো চালিয়ে যাবেন? হ্যাঁ, এখনো চালিয়ে যাবে যতদিন না আমাদের ফিক্সড বেতন 15,000 টাকা না, আমাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো না মানা পর্যন্ত আমরা এরকমই কর্মবিরতি চালিয়ে যাব। এতে তো আপনাদেরও ক্ষতি। হ্যাঁ, ক্ষতি স্বীকার করে যদি ভালো কিছু হয় সেই আশায় আমাদের অনেক ক্ষতি হয়েছে। কাটমানিও দিতে হয়, আমাদের যে ইনসেন্টিভের যে টাকা সেই টাকাও আমরা ভাগে ভাগে দেয়, সেই টাকাও আমরা ঠিক মতো পাই না, তার হিসাব আমরা পাই না। ব্যাংকে গেলে বলে আপনাদের ওই আপডেট ওই 30 টাকা 50 টাকার আপডেট আমরা দিতে পারবো না। সুতরাং আমরা কোনো আপডেটই পাই না যে আমাদের কত টাকা ঢুকলো আর আমাদের আমরা ঠিক মতো পাচ্ছি কিনা, এটা আমরা বুঝতেই পারি না। তো আমরা চাই সব যেন একসাথে দেয়, প্যাকেজের টাকা সব একসঙ্গে দেয়, এবং আমাদের 15,000 টাকা বেতন করতেই হবে, এটাই আমাদের দাবি। আর এই 1000 টাকা আমাদের ভিক্ষা প্রয়োজন নেই। আপনার নাম কি, কোথায় কোন অঞ্চলে আপনি কাজ করেন? আমি নীলা বিশ্বাস মন্ডল, আমি করিমপুর 1 ব্লকের আশা কর্মী। অর্থাৎ দেখতেই পাচ্ছ করিমপুর 1 ব্লকের আশা কর্মী, তিনি যা বললেন স্পষ্টভাবে তার যে ক্ষতি হচ্ছে সেটা তিনি মেনে নিচ্ছেন, কিন্তু দীর্ঘতর আন্দোলন করে যদি বৃহত্তর তার উপকার হয় সামগ্রিকভাবে, সেইটা মাথায় রেখেই তারা এই আন্দোলন, এই কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। আমার সহকর্মী সন্দীপ পাল যে দৃশ্য দেখাচ্ছে, দেখতে পাচ্ছ তাদের দাবিগুলো তারা স্পষ্ট ব্যানারে লিখেছেন। কাজ করার জন্য পর্যাপ্ত সময় ও পারিশ্রমিক না দিয়ে একটার পর একটা কাজ চাপানো চলবে না, এই বিষয়টা আজকেও তারা বলেছেন যে শিশু এবং মায়েদের প্রকল্প ছাড়া অন্য কোনো প্রকল্পে তারা কাজ করবেন না, এটাও তাদের আজকের যে 11 দফা দাবি তার মধ্যে আছে। এবং একই সঙ্গে তারা ভাতা 15,000 করার জন্য বারবার যে দাবি করে আসছেন, সেই দাবিটাও আজকে তারা দৃঢ় প্রতিজ্ঞ। এবং এইখানে নবদিগন্ত মোড়ে তারা একদম একজোট হয়ে বসে আছেন। এবং আমার ডান দিকে যে দৃশ্য দেখছো,
সেখানে আমার সহকর্মী সন্দীপকে দেখাতে বলবো 17 জনের যে প্রতিনিধি দল তারা স্বাস্থ্য ভবনের দিকে যাচ্ছেন এবং স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য সচিব, মিশন ডিরেক্টর, ন্যাশনাল হেলথ মিশন এবং একই সঙ্গে আরেক সচিবের সঙ্গে তারা বৈঠক করবেন, সেটাই দেখতে পাচ্ছ। পুলিশের মধ্যস্থতায় তারা স্বাস্থ্য ভবনের দিকে এগোচ্ছে। একেবারেই। আমার সহকর্মী সন্দীপ পাল সেই দৃশ্য দেখাচ্ছে। কর্মবিরতি কিন্তু 40 দিন পেরিয়ে গিয়েছে, কিন্তু দাবি না মেটা পর্যন্ত এই কর্মবিরতি চলবে। এই খবরে অবশ্যই আমাদের নজর থাকবে। দেখতেই পাচ্ছেন গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আশা কর্মীরা তারা এখানে জড়ো হয়েছেন। পাশাপাশি দুদিনের ছবি দেখতে পাচ্ছেন 7ই জানুয়ারি এবং 21শে জানুয়ারি, যেখানে একেবারে বিক্ষোভ দেখিয়েছিলেন আশা কর্মীরা। শয়ে শয়ে আশা কর্মী তারা এই স্বাস্থ্য ভবনের সামনেই এসেছিলেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।